থাকতো। সেই হুযায়ফা নামক সাহাবীর কাছে রাসূল রেখে দিতেন। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই হুযায়ফার কাছে গিয়ে হাওমাও করে কান্দার বলে, হুযায়ফা দেখো তো আমি ওমর, আমার নামটা এই তালিকায় আছে নাকি? আমার নামটা এই তালিকায় আছে নাকি? এখন বলেন আমার আপনার মধ্যে সন্দেহ থাকতে পারে কিনা বলেন? আসতে বলে সন্দেহ থাকতে পারে কিনা বলেন? থাকতে পারে। সাইয়েদনা ওমর ফারুক যখন এই কথা বললেন, হুযায়ফা বলছেন, ভাই ওমর আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? আপনি কি বলেন? আপনার ব্যাপারে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন বলেই তো রাসূল বলেছেন আপনি জান্নাতি। কিন্তু তিনি বলছেন, শোনো আমার হুযায়ফা, আমার মাঝে মাঝে মনে হয় আমি ওমর মনে হয় মুনাফিক হয়ে গেছি। আরেকজন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে দৌড়ে বাড়ি থেকে বের হচ্ছেন আর দৌড়ে দৌড়ে চিৎকার মেরে মেরে বলছেন, নাফাকা হানজালা, নাফাকা হানজালা, নাফাকা হানজালা, মুনাফিক হয়ে গেছে হানজালা, মুনাফিক হয়ে গেছে হানজালা। নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, হুজুর আপনার সামনে বসলে দুনিয়ার সবকিছু ভুলে যাই, কিন্তু আপনার থেকে আমি বাইরে চলে আসলে, পরিবারে আসলে পরে দুনিয়ার কথা আমার মনে হয় বারবার, আমার তো মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। রাসূল বললেন, না রে হানজালা, তুমি মুনাফিক হও নাই, বিয়ে আমার সুন্নাহ, ব্যবসা আমার সুন্নাহ, সন্তানের মুখে খাবার দাও আমার সুন্নাহ, এটা সাদগা। সবকিছুই তুমি করবে কিন্তু কোরআনকে হাদিসকে সামনে রেখে করবে, কোনো সমস্যা নাই। দুনিয়াদারি বলতে কিছু নেই, সব দুনিয়াদারি ইবাদত যদি আল্লাহর পদ্ধতিতে হয়। যেরকম সুবহানাল্লাহ। হানজালা তোমার কোনো চিন্তা নাই। এই জন্য আমার ভাইয়েরা, মুনাফিকের কাতারে যাওয়া যাবে, আসতে বলবেন না, যাওয়া যাবে। আমরা থাকবো মুনাফিকের কাতারে না ইমানদারের কাতারে? বলেন কিসের কাতারে? বলেন ইমানদারের কাতারে, মুমিনদের কাতারে আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। মুনাফিকদের কিছু লক্ষণ আছে, সেই লক্ষণগুলো রাসূল ফাইন্ড আউট করে দিয়েছেন। মুনাফিকদের মোটামুটি 3 থেকে 4টা লক্ষণ আছে। কোথাও যদি ধোঁয়া ওড়ে, ধোঁয়া থাকা মানে নিচে কি আছে? বলেন কি আছে? আগুন আছে। কোন ঘরে ঢুকেছেন, ঘরে ঢুকলে যদি দেখেন এখানে গোবর, এখানে গোবর, এখানে গোবর পড়ে আছে, ভাববেন এটা কিসের ঘর? গোয়াল ঘর, গরুর ঘর। তেমনি মুনাফিকের কিছু আলামত আছে, মুনাফিকের কিছু লক্ষণ আছে। 1 নম্বর লক্ষণ হলো ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে তখন সে মিথ্যা কথা বলে। মিথ্যাবাদী তো আমার দেশে টোটালি নাই। আসতে বলে আছে, মিথ্যাবাদী আছে, মিথ্যা কথা কয়। ফোনে বলা হয়, ভাই আপনি কোথায়? আমি জাহান্নামের চৌরাস্তা। ভাই তুমি কোথায়? অমুক জায়গায়, অথচ অমুক জায়গায় তিনি নাই। হরদম অবলীলায় মিথ্যা কথা বলতেছে। ইমানদার কখনো মিথ্যা কথা বলবে না। এই পৃথিবীতে একজন মানুষের জীবনে, সারা জীবনের রেকর্ড, যার জীবনে একটা মিথ্যা কথা মুখ থেকে কখনো বের হয় নাই, তিনি কেউ নন, তিনি আমার আদর্শ মডেল, আমার নেতা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন একটা প্রশ্ন করি, বলেন তো আমার দেশে শ্রমিক, আমার দেশের শিক্ষক, আমার দেশের সাধারণ মানুষ বেশি মিথ্যা কথা বলে না কারা বেশি মিথ্যা কথা বলে? বলেন, হ্যাঁ বলেন, কারা বেশি মিথ্যা কথা বলে? বলেন। আমি কিন্তু বললাম না, দোষ আমার নয়, আপনারাই বলেন। আমার বন্ধুগণ, তাহলে মিথ্যা কথা বলে কারা বেশি? সবার মনে মনে জবাবগুলো আছে। আবার সবচেয়ে ওয়াদা বেশি করে কারা? বলেন, ও তারাই। তাহলে ওয়াদা ভঙ্গ করে কারা বেশি? মিথ্যা কথা বলে কারা বেশি? মুনাফিকের আলামত হলো, রাসূল নেতা ছিলেন, রাসূল নেতৃত্ব দিয়েছেন, রাসূলকে রাষ্ট্রপতি ছিলেন না? 12 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপ্রধান তিনি ছিলেন, দেশ চালিয়েছেন, বিচার করেছেন। আমার নবীজি নামাজের নেতৃত্ব দিয়েছেন, রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন। রাসূল বলেছেন, রাষ্ট্র এবং ইসলাম যমজ দুটো সন্তানের মতো। যারা রাষ্ট্র থেকে ইসলামকে পৃথক করতে চায় সেটাই হলো স্বৈরাচার, স্বৈরাচার, স্বৈরাচার। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? রাসূল ছিলেন ইমাম রাষ্ট্রের, আবার নামাজেরও।
রাষ্ট্রেরও ইমাম, নামাজেরও ইমাম। তাহলে মুসলমান হতে হবে রাষ্ট্রেরও ইমাম, নামাজেরও ইমাম। যদি তা না হয় তাহলে ভাবতে হবে কি স্বৈরাচার। তাহলে ভাবতে হবে কি স্বৈরাচার। কষ্ট হচ্ছে? আলোচনা চলুক, আলোচনা চালাই। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা, আমি খুবই খুশি। একটা লোক আপনারা নড়েন নাই, আলহামদুলিল্লাহ। আর কিছু সময় আমাকে দেবেন না ইনশাআল্লাহ? জি, ফজর পর্যন্ত। আচ্ছা, সবাই থাকবেন, আমি চলে যাব। খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে মুনাফিকের আলামত রাসূল বললেন, এক নাম্বার যখন সে কথা বলে মিথ্যা বলে, ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। ওয়াদা ভঙ্গকারী ইমানদার কখনো করতে পারে না, মিথ্যা কথা ইমানদার কখনো বলতে পারে। আমার দেশে কোর্ট আদালতে সাক্ষী যারা হয়, অধিকাংশ সাক্ষী হলো সত্যবাদী না মিথ্যাবাদী? বলেন, সমস্ত কেস যে ম্যাক্সিমাম কেস যে লেখাগুলো হয়, উকিলরা যে লেখে, অধিকাংশ হাসানা মিসা। বলেন হাসানা মিসা? মিসা, মিসা, মিথ্যা ছাড়া কি? আমি কি অবাস্তব কিছু বলছি? তাহলে আমি আপনি কোথায় থাকলাম ভালো? নাম্বার 3 হলো, যখন সে কথা বলে তখন সে মুখে শুধু সহি কথা বলে না, মুখে যা সে বাংলা ইংরেজি সব শুদ্ধ কয়। বাংলা ইংরেজি সব বলে, মুখ খারাপ করে কথা বলে। ওয়াইদা খাসামা ফাজারা, যখন সে কথা বলে আজে বাজে বেহুদা কথা বলে, ইংলিশ গালি মারে, বিভিন্ন ধরনের গালিগালাজ করে, অশ্রাব্য ভাষায় কথা বলে, অশ্লীল ভাষায় কথা বলে। কিন্তু ইমানদারের মুখে কখনো বাজে কথা বের হতে পারে? খেলা হবে। এগুলো মুসলমানের ভাষা হতে পারে না। এত হালকা কথা ইমানদার বলতে পারে না। ইমানদারের কথা হবে অত্যন্ত দামি, এক একটা কথা ভেবে চিন্তে বলতে হবে। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমার বন্ধুগণ, এই জায়গায় বসলে কি নামাজ কাজা হওয়ার কোনো সম্ভাবনা আছে? আসতে বলে। এই সমস্ত পরিবেশে বসলে নামাজ কখনো নষ্ট হতে পারে নাকি? পারে না। কিন্তু এমনও জনসভা আমার দেশে আছে, এমনও সমাবেশ আমার দেশে হয়, লক্ষ লক্ষ মানুষ সেই জায়গায় হাজির হলো। জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, নেতা নিজেও নামাজ পড়লো না, কর্মীও নামাজ পড়লো না, কিন্তু কোন কর্মসূচিতে নামাজের কোনো কর্মসূচিও নাই, অথচ তিনিও মুসলমান, তার কর্মীও মুসলমান। যে নেতৃত্ব মানতে গিয়ে নামাজের নেতৃত্ব নাই, যে নেতৃত্ব মানতে গিয়ে যে নেতার ভিতরে নামাজের কর্মসূচি নাই, সেই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, জুতা মারি, জুতা মারি। কথা ক্লিয়ার? কারণ যে নেতা আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, সেই কাছে তাদের কাছে আমাদের যাওয়ার কোনো দরকার ঠেকা নাই। কারণ জাহান্নামে কি আমি যেতে চাই নাকি? আমাকে যেতে হবে কোথায় বলেন? জান্নাত। ওয়াকুনু মা'আস সাদিকিন। আমার ভাইয়েরা, একটু কান লাগান, আল্লাহর কসম করে বলি, সবার কাছে করজোরে মিনতি জানায় বলি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি কোন দলীয় এজেন্ডা নিয়ে এখানে আসি নাই, আমি কোন একটা পক্ষকে সন্তুষ্ট করার জন্য এখানে আসি নাই। এখানে আমি এসেছি, আমরা সবাই চাই জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে। জাহান্নাম থেকে বেঁচে কোথায় যেতে? জান্নাতে যেতে। এই জন্য আমার কথার মূল লক্ষ্য এটা। ভাইরে, একটু ফিরে আসি না আল্লাহর দিকে। কি লাভ এই দুনিয়ার সামান্য একটা চেয়ারের জন্য, সামান্য কিছু পদ পদবীর জন্য, সামান্য কিছু সুখ শান্তির জন্য, বাহবা নেবার জন্য জান্নাতের মতো অফুরন্ত এই নিয়ামতটা আমরা না নষ্ট করে ফেলি, না হারায় ফেলি। আসুন না একটু আমরা ভালো হয়ে যাই। মুনাফিকের সমস্ত আলামত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কয় ওয়াক্ত? আসতে বলবেন না। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। এ পর্যন্ত 7 থেকে 8 জন ভাই উঠে গেলেন। আমি কিন্তু দেখতেছি আর ওয়াজ করতেছি।
বসেন। আবার এসে বসলো কিছু, আলহামদুলিল্লাহ। একটা ছোট্ট ছেলেকে আজকে পাগড়ি দেওয়া হয়েছে, ও কোথায়? আজকে তো ও হচ্ছে আজকের প্রোগ্রামের মূল সৌন্দর্য, আলহামদুলিল্লাহ বলবেন না? আজকের মাহফিলের মূল সৌন্দর্য কে? যার মাথায় পাগড়ি দেওয়া। এই তুমি ওখানে বসছো কেন? এখানে আসো, তোমার সম্মান তো আজকে সবচেয়ে বেশি, আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। যে হাফেজের বাপ, ওর চেয়ে গর্বিত পিতা পৃথিবীতে নাই। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা একটা ছেলে দিয়েছেন, ওর 18 পারা শেষ, 18 পারা পড়ছে, কিন্তু খুব দুষ্টামি করে, পড়তে চায় না। এই 18-19-এর সময় যখন হয় তখন একটু ডিস্টার্ব হয়। যারা হাফেজ হয়েছেন, যারা হেফজ মাদ্রাসায় পড়ে, খুব ডিস্টার্ব করে। ডিস্টার্বের পিছনে শয়তান মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না? নাই। বসো আব্বু, বসো, বসে পড়। একটা হাফেজের যে দাম কত জানেন? একটা হাফেজের মূল্য কত? গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি হাফেজ যে দেশে, সে দেশের নাম কি বলেন? বাংলাদেশ। আমি রমজানে গেছি দুবাই কম্পিটিশন, প্রায় 80টা দেশ অংশগ্রহণ করেছে, সেখানে বাংলাদেশ অংশগ্রহণ করেছে। তো সেরা 10 জন তারা তালিকা করছে। সেরা 10 জনের ভিতরে যখন টপ 10 এদেরকে যখন অনুষ্ঠানে যখন ডাকতেছে, প্রথম ডাকতেছে 10 নম্বর থেকে। তো 10-এ দেখি বাংলাদেশ নাই। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2 এই পর্যন্ত বাংলাদেশ নাই। তাহলে বাংলাদেশ কোথায় আছে? কোথাতে আছে বলেন? আমার আপনার লাউ বেচার কদু বেচার টাকা দিয়া চলে মাদ্রাসা। যতটুকু তত্ত্বাবধান হয় তাতে যদি এই রেজাল্ট হয়, ক্রিকেটের পিছনে, ফুটবলের পিছনে যে পরিমাণ খরচ হয়, যে পরিমাণ খরচগুলো করা হয়, সেই পরিমাণ যদি খরচ যদি হাফেজদের পিছনে করা হতো, গোটা পৃথিবীর আলেমদের নেতৃত্ব দিত বাংলাদেশের আলেম ওলামা। ঠিক কিনা? এটা বিশাল ব্যাপার। আবু বসো। আমি খুবই আনন্দ পাচ্ছি আপনাদেরকে কাছে পেয়ে। আল্লাহ তুমি এই মাদ্রাসাকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওর তেলাওয়াত যখন শুনছিলাম মনে হচ্ছে ওহী নাজিল হচ্ছে। খুব সুন্দর তেলাওয়াত। আল্লাহর কালামের চেয়ে সুন্দর কিছু নাই তো। যে কোরআনের মজা পাইছে, যে কোরআন তেলাওয়াতের মজা পেয়েছে, পৃথিবীর কোথাও সে এমন মজা পাবে না খুঁজে। নীরবে কোরআনটা শুনবেন। কোরআন যে শুনবে, উলাইকা হাদাহুমুল্লাহ, এরাই হচ্ছে আল্লাহর হেদায়েত প্রাপ্ত বান্দা, তাই না? আল্লাহু আকবার। হাফেজ বিশাল ব্যাপার। হাফেজের বাপ বিশাল ব্যাপার। হাফেজের বাবার মাথায় হাশরের ময়দানে নূরের মুকুট আল্লাহ তাআলা পরিয়ে দিবেন। এর চেয়ে সম্মান আর কি পান? কি চান আপনি? কি করে খাবে? কি করে খাবে? হাফেজ হয়ে, আলেম হয়ে কি করে খাবে? কি করে খাবে? হাজার হাজার কোটি টাকার মালিক সারাদিন 5 গ্রাম চাউল খায়। কয় গ্রাম? 5 গ্রাম। টাকা থাকলে রিজিক না, রিজিক আলাদা জিনিস। খায় বেশি শহরের মানুষ না গ্রামের মানুষ? গ্রামের মানুষ কি প্লেট নিয়ে বসে না ডিশ নিয়ে বসে? হ্যাঁ, তাহলে বেশি তো খায় গ্রামের মানুষই। রিজিক এত সস্তা না। গ্রামের মানুষ সকালবেলা যা খায়, শহরের মানুষ 3 দিনও তা খায় না। কি আমি কি ভুল কইছি কিছু? বাস্তব তো। রিজিক আলাদা। আল্লাহ যদি আপনাকে রিজিক শূন্য রাখেন, কোটি টাকার মালিক হয়েও আপনি খেতে পারবেন না। অতএব রিজিকের ফয়সালা কার? আসতে বলবেন না কার? বাচ্চাকে চোখ বন্ধ করে মাদ্রাসায় দিয়ে দেন। সন্তান যদি একটু বিপদগামী হয়ও, কোরআন তাকে সাপোর্ট করে, কোরআন তাকে হেফাজত করবে। যার দিলে কোরআন ঢুকবে সেই দিল জাহান্নামে যাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। ও হান কয় পারা কোরআন শরীফ বলেন তোর? ওর মধ্যে কয় পারা আছে? ওর দিলটা কোরআন দিয়ে ভরা। আল্লাহ ওরে কেমনে জান্নাত দেবে বলেন? ও নিজেই তো কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? এটা বিশাল ব্যাপার। আল্লাহ সবাইকে দেন না এটা। আমার নবীজি
কোরআন মুখস্থ করতে চাচ্ছেন বারবার, লা তুহাররিক লিসানাকা লিতাআজ্জালা বিহি, আমার নবী বারবার আওড়াচ্ছেন মুখস্থ করার জন্য। আল্লাহ বলছেন, হে রাসূল আপনি আপনার জিহ্বা এত নড়ায়েন না, আমি আপনার দিলের মধ্যে কোরআনটাকে জমা করে দেব। তাহলে মুখস্থ করতে চাইলে কি মুখস্থ হবে? আল্লাহ ওর সিনার মধ্যে জমা করে দিস, আল্লাহ নিজে জমা করে দিস। এটা নির্বাচিত হতে হয়, সবাইকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, সবাইকে আল্লাহ তাআলা এর জন্য নির্বাচিত করেন না। আল্লাহু আকবার বলেন। কষ্ট পাচ্ছেন নাকি আমার ভাইয়েরা? তাহলে আমরা ইমানের কাতারে থাকতে চাই না মুনাফিকের কাতারে থাকতে চাই? বলেন। ইমানদারের কাতারে থাকতে হবে। মুনাফিকরা বড় ভয়ঙ্কর। মুনাফিকরা রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, বদরে কষ্ট দিয়েছে, উহুদে কষ্ট দিয়েছে, খন্দকে কষ্ট দিয়েছে। আমার বন্ধুগণ, আমার নবীজি মক্কার বাসিন্দা ছিলেন, মক্কায় থাকতে পারলেন না। আমার নবীজি মক্কা থেকে বিতাড়িত হলেন, হিজরত করলেন, মক্কা থেকে চলে গেলেন কোথায়? আসতে বলবেন না, কোথায়? আল্লাহ এখানে যারা এসেছেন সবাইকে মক্কা মদিনা সফর করার তৌফিক দান করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। মক্কা মদিনায় কি সবাই যেতে পারে নাকি? যেতে পারে না। টাকা থাকলে কি যাওয়া যায় নাকি? যাওয়া যায় না। কোটি কোটি টাকার মালিক সিডনি দেখে আসে, স্ট্যাচু অফ লিবার্টি দেখে আসে, আমেরিকা দেখে আসে, সব সফর করে আসে, মক্কা মদিনা দেখতে পারে না। আবার কিছু রিক্সাওয়ালা, আমি 2001 সফর করেছে, 9 সালে হজে গিয়েছিলাম, মেবি 2015 সালের দিকে। এক রিক্সাওয়ালা ভাই আমাকে দেখি দূর থেকে চিনে ফেলেন, আমাকে এসে ধরে বুকটা জড়ায়, আমাকে জড়িয়ে ধরে বলছেন, হুজুর আমি দেশে রিক্সা চালাই, আমি হজ করতে আসছি। বললাম, আপনি এতগুলো টাকা পাইলেন কোথায়? বলতেছে, হুজুর দীর্ঘ 20টা বছর ধরে আমি রিক্সা চালাইছি, প্রত্যেকটা দিন 10 টাকা 15 টাকা 20 টাকা করে জমাইছি, জমায় জমায় টাকাগুলো জমা করে আল্লাহর ঘরে এসে দেখি এর চাইতে তৃপ্তির জায়গার দ্বিতীয়টা নাই। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, মেহনত থাকতে হবে, পরিশ্রম থাকতে হবে, মুজাহাদা থাকতে হবে। আমার নবীজির সেই স্মৃতিবিজিত মক্কা মদিনা দেখলে ইমানটা তাজা হয়ে যাবে, মজবুত হয়ে যাবে। আহারে, রাসূল মক্কা শহরেই থেকেছেন, এই রাস্তা দিয়ে হেঁটেছেন, নবীজি মদিনায় শুয়ে আছেন। রাসূল বলেছেন, যে আমাকে সালাম দেয় আমি তার সালামের জবাব দিই। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। অসংখ্যবার নবীর কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলকে সালাম দিয়েছি। এর যে একটা অমৃত স্বাদ, একটা অমৃত তৃপ্তি, এটা না গেলে বোঝা যাবে না। সবকিছু দেখতে দেখতে পুরাতন হয়, কিন্তু আল্লাহর ঘর দেখলে কখনো পুরাতন মনে হয় না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সেই নবী যে মক্কার বাসিন্দা, মক্কায় থাকতে পারলেন না, মক্কা ছেড়ে মদিনার দিকে চলে গেলেন। মদিনায় গিয়েও শান্তি পেলেন না। মুনাফিকরা আছে না নাই? বলেন। মুনাফিকরা রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। আমার নবীজি মদিনায় গিয়ে সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনায় যখন অবস্থান করা শুরু করলেন, মদিনায় কিছু লোকদেরকে সাথে করে নিয়ে একটি ছোট্ট মদিনায় ক্ষুদ্র একটা রাষ্ট্র গঠন করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কি হলো, ওই মদিনায় যাওয়ার 1 বছর যেতে না যেতেই কুরাইশরা খেপে গেল, রেগে গেল, প্রচন্ড ক্ষিপ্র হয়ে গেল নবীর উপরে। রাসূলের দিনকে তারা নিভিয়ে দিতে চায়। আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরা, ওয়ালিদ, কাট্টা কাট্টা কাফেররা সব জোট বেঁধেছে 1000 সৈন্য নিয়া রমজান মাসে। কি মাসে বলেন? রমজান মাসে। প্রথমবার রমজানের রোজা যেবার প্রথমবার ফরজ হয়েছে, সেই রমজান মাসে 16তম রমজানের দিন তারা সহ সব বদর প্রান্তরে চলে আসছে। 350 মাইল অতিক্রম করে আবু জেহেলরা লোহিত সাগর পাড়ি দিয়ে পাশ ঘেঁষে ঘেঁষে বদর প্রান্তর পর্যন্ত যখন পৌঁছে গেল, নবীর কানে সংবাদ এসেছে কুরাইশরা তারা রাসূলকে প্রতিহত করার জন্য বদর পর্যন্ত চলে আসছে। রাসূল বলেন, সাহাবীরা শোনো, শুনতে পেলাম রোজার মাস, কি করবা বলো? হুজুর রোজাও রাখবো, জিহাদও করব। সুবহানাল্লাহ, রোজাও রাখবো, জিহাদও করব। রাসূল বললেন, না না, জিহাদের জন্য শক্তির প্রয়োজন।